আহ, উনি আমাদের কিছুদিন আগেই এই আর্টিস্ট ফোরামের একটা বার্ষিক একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের আগে পার্থদা, আমি টেকনিশিয়ান স্টুডিওতেই শুটিং করছি, আমার মেকআপ রুমে এলেন, সঙ্গে জুন বাসব, প্রত্যেকের কি সুবিধা অসুবিধা জানার জন্য আর্টিস্ট ফোরামের তরফ থেকে। উনি আর্টিস্ট ফোরামের একজন সক্রিয় কর্মী ছিলেন, আমাদের অত্যন্ত কাছের মানুষ। ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে ওটাই পার্থদার সাথে শেষ দেখা। তারপরে যখন মিটিংটা গেলাম আর্টিস্ট ফোরামে, তখন শুনলাম উনি অসুস্থ, উনি হসপিটালাইজড। এইভাবে অকালে মানুষটা আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন। এভাবে তো যাওয়ার সময় হয়নি ওনার, অনেক কাজ বাকি থেকে গেল। ওনার আত্মার শান্তি কামনা করি, উনি যেখানে থাকবেন ভালো থাকে। আমাদের খুব খুব প্রিয় একটা মানুষকে হারিয়ে আমরা অত্যন্ত অত্যন্ত বেদনা হতো। হ্যাঁ, আমার কাছে খুব ব্যক্তিগত ক্ষতি এটা। তার কারণ আমি ক্লাস 5 থেকে পার্থদাকে চিনি। আমি আমার প্রথম সিরিয়াল প্রবাল রঙের আলো, তখন আমি ক্লাস 5-এ পড়ি। 1995 সাল সেটা। আজ থেকে 29 বছর আগে পার্থদা আমার বাবার রোল করেন, পার্থ কাকু। আর তখন সিরিয়াল অনেক দিন ধরে শ্যুট হতো এবং খুব মন দিয়ে শ্যুট হতো। সেই সময়কার গাঢ় সম্পর্ক। আমি তখন ক্লাস 5, পার্থ কাকু তখন নতুন ইন্ডাস্ট্রিতে। তারপরে এই দীর্ঘ 29 বছর আমরা একসাথে হেঁটেছি। আহ, আমার অভিনয় নিয়ে যখনই কিছু দেখেছেন, ফোন করেছেন। আহ, ভাস্করদার লেখা খুব পছন্দ করতেন, আমার লেখা যখনই বেরোতো ফোন করতেন যে ওনার খুব ভাল লেগেছে। জীবন রসের রসিক ছিলেন, খেতে ভালোবাসতেন, খাওয়াতে ভালোবাসতেন, আড্ডা মারতে ভালোবাসতেন, বন্ধুদের নিয়ে হইচই করতে ভালোবাসতেন। বড় বড় ক্ষতি। 2004 সালে প্রথম আমরা আমার জীবনের বড় আউটডোর দাদা সিনেমা করতে চেন্নাই যাই। এবং এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে সবাইকে দাদা আর দিদি বলে, আলাদা করে জেঠু কাকু আমরা বলি না, তার জন্য তারা বন্ধুত্ব তৈরি হয়, সেটা পার্থদা প্রথম ব্যারিয়ারটা ভেঙে দিয়েছিল। পার্থদার সাথে অতদিন থাকা, এবং পার্থদা লাস্ট 19 দিন আমরা একসঙ্গে ছিলাম, আমাদের শুটিং করতে গেছিলাম আমার দেশের বাড়িতে। সেখানেও আমরা একসাথে আলেকজান্ডারের পিসি, সেটা এখনো পার্থদা ডাবিং করেনি। অনেক স্মৃতি, বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া হয়েছে, পার্থদা নিজের ক্লাবে নিয়ে গিয়ে মিটিয়েছে, যে তুই চল আমার সঙ্গে, আমাদের ক্লাবে চল, তোরা মিটিয়ে নে নিজেদের মধ্যে। তো একটা কথা আছে, অজাত শত্রু। আমার মনে হয় সবাই মারা যাওয়ার পরে বলে লোকটা খুব ভালো ছিল, সেসব কিছু না। পার্থদা অজাত শত্রু ছিল। আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে খোঁজ নিলে খুব কম লোকই আছে যে পার্থদার সম্বন্ধে একটা নেগেটিভ কথা বলবে। হ্যাঁ, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না পার্থদা কেমন মানুষ ছিল। যারা আমরা পার্থদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যারা আমি ভাই বন্ধুর মতো ছিলাম, পার্থদা বলে ডাকতাম কিন্তু তুই বলে ডাকতাম, পার্থদা তুই বলে ডাকতাম, অর্থাৎ এই পার্থদা তুই আর ডাকতে পারবো না। হ্যাঁ, তো খুবই ভালো মানুষ ছিল, সবাই খবর রাখতো, সবচেয়ে বড় কথা। আর বহু দিন ধরে কাজ করছি তো, সেই রূপকথা থেকে কাজ করেছি পার্থদার সঙ্গে, তারপর থেকে অনেক কাজ করেছি। কাজগুলো তো সেইভাবে আর স্মরণ করে বলতে পারছি না, তবে রেগুলার দেখা হতো। আর এখন আর্টিস্ট ফোরামের সুবাদে প্রায় দেখা সাক্ষাৎ হতো। আর কি বলবো পার্থদা সম্বন্ধে, আর কি বলবো, সবাই আমরা জানি কেমন মানুষ পার্থদা ছিল। রাগ করতো, দুঃখ করতো, অভিমান করতো, ভালোবাসতো, সকলের খবর রাখতো। উইল মিস হিম, ইজ আ নাইস পার্সন। একজন অভিনেতার কথা পরে, অভিনেতা তো অবশ্যই পার্থদা ভালো ছিল, নাহলে এতদিন ধরে তো ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারতো না। তার থেকে বড় কথা ছিল পার্থদা খুব সহৃদয় ব্যক্তি ছিল, ভালো মানুষ ছিল একটা। যেখানেই থাকো পার্থদা ভালো থেকো। মরণোত্তর তুমি বললাম, আসলে তুই যেখানেই থাকিস পার্থদা ভালো থাকিস, ভালো থাকিস পার্থদা। বলার নেই, ছোটবেলা থেকে বড় হয়েছি ওনাকে দেখে। হ্যাঁ, এবং যখন ভাবিও নিজে ইন্ডাস্ট্রিতে আসবো তখন থেকে পার্থদাকে দেখছি অন স্ক্রিন। আজকে বহু বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এবং সেই সূত্রে পার্থদাকে কাছ থেকে দূর থেকে অনেকভাবেই দেখেছি। কিছু বলার নেই, অনেক কষ্ট পাচ্ছিলেন, অনেক দিন ধরে হসপিটালে ছিলেন। অনেকটা অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেল, আর কিছু বলার নেই। দ্যাটস ইট। ওনার যেখানেই থাকুক পার্থদা আমাদের মধ্যেই থাকবে, সব সময় থাকবে। ওনাকে যখনই স্ক্রিনে দেখবো, আবার করে দেখবো, যেন মনে হবে যে আমাদের মধ্যেই রয়েছেন উনি। আর কিছু বলার নেই, আমাদের মধ্যেই থাকুক উনি, এটাই আমার কামনা। কিছু বলার নেই। পার্থদা সারাক্ষণ হাসি মুখে থাকতো। পার্থদার পার্সোনাল লাইফটা যদিও অতটা ভালো ছিল না, বাট পার্থদার লাইফ বলতে কিন্তু আর্টিস্ট ফোরাম, ইন্ডাস্ট্রি, এদের নিয়েই পার্থদা সারাক্ষণ মেতে থাকতো। জুনিয়রদের সাথে খুব ভালো মিশতো।
আমাদের পেছনে লাগতো, মজা করতো। পার্থদার বাড়িতে আমরা অনেক আড্ডা দিয়েছি, অনেক স্মৃতি আছে পার্থদার সাথে। পার্থদা এইভাবে চলে যাবে সত্যি ভাবা যায় না। ভালো মানুষ ছিলেন, ভালো অভিনেতা ছিলেন। এটাই বলবো, পার্থদা তুমি যেখানেই থাকো ভালো থাকো। তাড়াতাড়ি, হ্যাঁ বটেই তো, আরো থাকলে আরো ওর কাছ থেকে আমরা ভালো কাজ পেতাম। অসাধারণ অভিনেতা ছিল, তার থেকেও আমার কাছে মনে হয় অসাধারণ মানুষ ছিল। এত জমাটি, এত প্রাণখোলা মানুষ আস্তে আস্তে কমে আসছে। আর আমার একটু বিশেষ করে নাড়া লাগছে এই কারণে, আমার থেকে ছোট ছিল, ও আমাকে বধিতা ডাকতো, কিন্তু ভয়ঙ্কর সম্মান করতো, এবং কেন জানি না। আর ওর অভিনয়ের কথা আর কি বলবো, তো অসাধারণ। বিশেষ করে ওর যা সিরিয়াল করেছে সে তো বটেই, মঞ্চেও ভীষণ পাওয়ারফুল অ্যাক্টর ছিল। এই ভালো মানুষ আস্তে আস্তে কমে আসছে, এটাও একটা ভাববার বিষয়। যাক, ওর আত্মার শান্তি পাক, এইটুকুই চাইব। এগুলো তো সবাই জানেন। পার্থদার সাথে আমার যোগাযোগ স্কুল লাইফ থেকে। আমি তখন হাফ প্যান্ট পরি এবং উনি খুব আনন্দ করে, গর্ব করে কথাটা বলতেন যে দেবদূতকে আমি হাফ প্যান্ট অবস্থায় প্রথম দেখেছি। বেলঘড়িয়াতে একটি নাটকের ওয়ার্কশপ হচ্ছিল, আমাদের সেই সময় রেওয়াজ ছিল নাটকের দলে অভিনয় শিক্ষা। সাথে সাথে আমরা খালেদ চৌধুরী, তাপস সেন, কুমার রায়, সেই সঙ্গে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, এরা ওয়ার্কশপ করাচ্ছিলেন। স্কুলে পড়ি তখন আমি। বিমলদা থিয়েটারে ধরে নিয়ে এলো, ক্রিকেট খেলছিলাম, পার্থদার সাথে তখনই আলাপ। তারপর রোজ মানে শুটিং করা একসাথে একটা আলাদা কথা, কিন্তু শুটিং, থিয়েটার, এসবের কাজ একসাথে যাওয়া, আউটডোরে থাকা। আর আমাদের রাতে এবং সকালে একটা আলাদা আড্ডা ছিল। সেটা একটা আড্ডা, রাতে আমরা পার্থদার বাড়িতে আড্ডা দিতাম, আর সকালে আমাদের লেকে দেখা হতো। পার্থদা কোনোদিনই হাঁটতো না, শরীর চর্চার ব্যাপারে ছিল না, মজা করতেন। আমার ক্লাব মেম্বারশিপও পার্থদার মাধ্যমে হয়েছে। আর্টিস্ট ফোরামের কাজেও পার্থদার সাথে নিয়মিত যোগাযোগ ছিল। এবং প্রতিদিন আমাদের যে অভিনয়ের কাজ, আন্দোলনের কাজ, আর্টিস্ট ফোরামের যে সমস্ত আন্দোলন রয়েছে, পার্থদা সবসময় উপদেশ দিতেন, এবং সেটা মানে সবার সামনে নয়, আড়ালে ডেকে নিজের মতো করে বলতেন। আমরা সেইগুলো পার্থদা চলে যাওয়াতে, আমি সকালবেলায় খবরটা পাওয়া মাত্রই ভাবছিলাম বসে বসে যে পীযূষদা চলে গেল অকালে, শিলাদিত্য পত্রনবীশ, কুণালদা চলে গেল অকালে, আশেপাশে সময়ে রমপ্রসাদ বণিক, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, এইগুলো ইন্ডাস্ট্রিকে কিছুই নয়, ইন্ডাস্ট্রির যে কালার ছিল সেই রামধনুটাতে অনেকটা রং কমে গেল। বলার তো সেভাবে কিছু নেই, কারণ একটাই কথা বলতে পারি, পার্থদার সাথে আমি একটাই কাজ করেছিলাম, তাও ঠিক করোনার আগে। চিরদিনে আমি যে তোমার বলে একটা সিরিয়াল, যেখানে আমার জেঠু হয়েছিলেন। অসাধারণ মানুষ, মানে আজকে এই ভিড়টা দেখেই বোঝা যাচ্ছে যে উনি কতটা ভালো মানুষ ছিলেন, যে সবাই ওনার সাথে শেষ দেখা করতে এসেছে। মানে মানুষ হিসেবে অসাধারণ, অভিনেতা হিসেবে তো ওনাকে জাজ করার আমার কোনো যোগ্যতাই নেই। কিন্তু এইটুকু বলতে পারি, যেই মানুষটা পুরো থাকলে পুরো মেকআপ রুমটা একদম জমে থাকতো, এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু উনি দায়িত্ব নিয়ে সব ব্যাপারে অভিভাবক, মানে উনি অভিভাবক ছিলেন, মানে যেই ইউনিটে কাজ করতেন সেই ইউনিটের অভিভাবক হয়ে উঠতেন উনি। একটা অত্যন্ত ভালো মানুষ। তো ওনাকে নিয়ে সত্যি আর কিছু বলার নেই। মানে পার্থদা যেখানেই থাকুন ভালো থাকুন। প্রচুর কষ্ট পেয়েছেন লাস্ট 42 দিন, হয়তো উনি রিকভার করলেও সেভাবে রিকভার করতে পারতেন না। তো পার্থদা আমাদের কাছে যেমন ছিলেন সেরকম ভাবেই থাকবেন আমাদের অন্তরে। কিন্তু এখন উনি চিরনিদ্রায় গেছেন, এবং শান্তিতে থাকুন উনি, ওনার আত্মার শান্তির কামনা করুন। থ্যাংক ইউ। কিছু বলার নেই আসলে। পার্থতার সাথে আমার না ইন্ডাস্ট্রিতে সেই প্রথম দিন থেকে আলাপ, যখন থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি সেই থেকে একসাথে অনেক কাজ করা। হয়তো এই শেষ কদিনে দেখতে যেতে পারিনি, সেটা ভীষণ খারাপ লাগছে, কারণ হঠাৎ করেই তো হয়েছে। আমাদের এখানে আর্টিস্ট ফোরামের যে অ্যানুয়াল জেনারেল ইয়ারলি মিটিংয়ে আমরা যোধপুর বয়েজে গিয়েছিলাম, সেখানে শুনলাম যে পার্থদার এরকম শরীর খারাপ হয়েছে, তারপরে ভেন্টিলেশন, তারপরে হঠাৎ করেই কাল রাত্রের খবরটা এলো। এই লসগুলো মেনে নেওয়া যায় না, আর এত কাছের মানুষ মানে আস্তে আস্তে চলে যাচ্ছে, সত্যি খুব খারাপ লাগছে।